আচ্ছা, কি বলতেছিলাম? Let X gallon of water to be mixed. আমাকে X gallon water মেশাতে হবে। তাহলে এখন according to question আমার টোটাল ছিল কত গ্যালন? 27 গ্যালন। এর মধ্যে 9 গ্যালন ছিল পিওর অ্যাসিড, এর সাথে আর X গ্যালন মেশাতে হবে। হাউ মাচ? আই এম সরি, 27 gallons of acid contains, শোনা যাচ্ছে সবার কাছে কথা? এই সবাই, হ্যাঁ, X gallon of acid contains 9 gallon of pure acid. বলতেছে X gallon of acid, sorry 27 gallons of acid, যার মধ্যে 9 gallon আছে pure acid. How much water, কতটুকু পানি মিশাতে হবে? In gallons, should be added to produce 25% solution. আগেরটা তাহলে 25% ছিল না, আগেরটা তাহলে কম ছিল, তাহলে বেশি ছিল। তাহলে 27-এর 9 তো 33% এর বেশি, ঠিক না? তাহলে আমাকে ধরি আর X গ্যালন পানি মেশাতে হবে, আর অ্যাসিডের পরিমাণ আগে যা আছে তাই থাকবে। যেহেতু নিচে পানি দিলাম, অ্যাসিডের মাত্রা কমে গিয়ে কত হয়ে যাবে? 25%। পাস শেষ। এখন হচ্ছে 9/27 প্লাস X 1/4, তাহলে X is equal to 36 minus 27, আবারও X সমান 9 গ্যালন, আবারও 9 গ্যালন পানি দিতে। ক্লিয়ার? আমরা পরের অঙ্কে যাই। A solution is made by mixing A quarts of pure salt with B quarts of water. What is the percent solution of salt? What is the percent of solution of the salt? এই লবণের মাত্রা কত পার্সেন্ট? কি বলতেছে? A solution is making A quarts of pure salt with B quarts of water. কত পার্সেন্ট হবে? আমার কোন একটা পাত্রের মধ্যে আমি পিওর সল্ট দিলাম A, 2 নম্বর পিওর সল্ট, আর ওয়াটার দিলাম B। টোটাল সলিউশনটা কত হইলো? A plus B। তাহলে আমার A plus B, এইখানে লবণ কতটুকু? A quarts। A quarts হচ্ছে লবণ। এখন এটাকে যদি পার্সেন্টেজ বানাইতে চাও তাহলে তোমাকে কত দিয়ে গুণ দিতে হবে? 100 দিয়ে না গুণ দিলে কোনোদিন পার্সেন্টেজ হয় না, এই চিহ্ন লাগাইতে হবে। তাহলে আমাদের 100 A by A plus B এত পার্সেন্ট, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার আসেন দেখি আমরা পরের অঙ্কে। A chemist has 80 pints of a 20% salt solution. How many pints of pure salt must be added to produce the solution that is 30% salt? একজন কেমিস্টের কাছে 80 pints হচ্ছে একটা টোটাল
সলিউশন আছে যার মধ্যে সল্ট কত 20%, সল্ট হচ্ছে 20%, আর এটা হচ্ছে টোটাল ওয়েট, টোটাল ওয়েট। এখন বলতেছে সল্ট 20% আছে, তাহলে কতটুকু আরো সল্ট মেশাতে হবে, আরো সল্ট, মোর সল্ট, মোর সল্ট মেশাতে হবে যাতে পার্সেন্টেজটা হয়ে যাবে তোমার 30%। এটি বলতে চাচ্ছি, ওই একই নিয়মের অঙ্ক। লেট let x pints of salt to be mixed. According to question, আমার টোটাল ওজনের 80 ছিল টোটাল ওয়েট, তার 20% ছিল আগের সল্ট। এখন আরো সল্ট মিশাবো কতটুকু এক্স, আরো সল্ট মিশাবো কতটুকু এক্স, আর ওজন টোটাল বাড়বে 80 পাইন্ট ছিল আরো এক্স। লবণ দেই আর চিনি পানি দেই, আমাকে টোটাল ওজন বাড়বেই। এখন এই পার্সেন্টেজটা কতটুকু হচ্ছে, এখন এটার সাথে এটার পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট, 30%। এক্স পরিমাণ মিশাইলে শেষ। $80 into 20/100 plus x, 80 plus x is equal to 30/100। তাহলে আমরা 100 দিয়ে যদি গুণ করি 100 চলে যাবে 1600, 8 দুগুণে 16, 1600 আর 100 সাথে 100x, 100x ওই পাশে হচ্ছে 2400 বজ্রগুণ করলে, আর হচ্ছে 20x। তাহলে এখানে এটা চলে আসলে হবে 80x, আর ওইটা ওই পাশে চলে গেলে হবে 800x। না স্যার, হ্যাঁ ওটা 30x 20x না তো, কোথায়, ওই যে ডান সাইডে। হ্যাঁ 30x, I'm sorry, I'm sorry। তাহলে এই পাশে চলে আসলে 70x, 70x আর 800 2400, তাহলে তোমার 80/7 সমান সমান কত হচ্ছে, 11.4। যেহেতু 70 এর উপরে আছে, 70 উপরে একটাই আছে 11, উত্তর হচ্ছে 11.4, উত্তর হচ্ছে সি। বুঝাই যাচ্ছে উত্তর সি হবে। আরাফাত দেখো তো আমার গ্রুপে লাইভটা চলতেছে কিনা। আরাফাত, জি স্যার, জি স্যার, হচ্ছে স্যার, হচ্ছে স্যার, বিসিএস ব্যাংক, বিসিএস জি ব্যাংক স্যার হচ্ছে, জি স্যার হচ্ছে স্যার। চলো এগুলো থাকলে মানুষ দেখে আর সুবিধা আছে, আর তোমাদের জন্য ভিডিওটা থেকে যায়। How much alcohol in pints must be added to 80 pints of solution of alcohol and iodine, that is 20% iodine, in order to produce a 15% solution of iodine? বলতেছে কতটুকু অ্যালকোহল মেলাতে হবে, in pints must be added to 80 pints of solution of alcohol and iodine, that is 20% iodine, in order to produce কিসের জন্য 15% solution of iodine। সব সময় আমি যে কথাটা তোমাদেরকে বলেছি, সব সময় চিনি এবং পানি দিয়ে চিন্তা করবা, কারণ তোমাকে বুঝতে হবে আমার চিনির জায়গায় কে, পানির জায়গায় কে, এই কথাটা মনে রাখবা কিন্তু সব সময়। তাইলে আমার দরকার সহজ অঙ্ক করা, আমি একটা স্ট্যান্ডার্ড কথা দিয়ে মনে রাখবো না, একটা সহজ কথা দিয়ে মনে রাখবো, এটা আমার ব্যাপার। আমাকে বলতেছে হাউ মাচ অ্যালকোহল ইন পাইন্টস, কতটুকু অ্যালকোহল মেশাতে হবে, তাইলে বুঝতে হবে যে আমাকে অ্যালকোহল আইনা মেশাতে হবে, অ্যালকোহল এইটা মেশাতে হবে। অতএব
এবার আসি দেখি আমরা সলিউশনটা কিরকম ভাবে আছে। Must be added to 80 pints of solution. সলিউশনটা হচ্ছে 80 pints। কিসের সলিউশন? অ্যালকোহল প্লাস আয়োডিন। That is 20% আয়োডিন। আয়োডিনটা কতটুকু আছে? 20%। তাইলে ভালোভাবে বলো তো দেখি, চিনি এবং পানির মধ্যে চিনিকে? চিনি আয়োডিন। আর পানিকে? অ্যালকোহল। তাইলে হাউ মাচ অ্যালকোহল? তাইলে কি মিশাতে বলছে, পানি না চিনি? পানি। পানি মেশাতে বলেছে, অ্যালকোহল মেশাতে বলেছে। আচ্ছা, আর পানি যদি দেই তাহলে মিষ্টি বাড়বে না মিষ্টি কমবে? মিষ্টি কমবে। এই দেখো কমে গেছে 20% থেকে 15%। তার মানে তুমি অঙ্কটা তোমার বুঝে, তুমি যখন দেখবা কথাটা এইভাবে মিলে গেছে, তাহলে তুমি অঙ্কটা বুঝছো এবং অঙ্কটা সলিউশন তোমার কাছে এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। লেট এক্স কি পাইন্টস না, এক্স পাইন্টস অফ কি অ্যালকোহল to be mixed. Doris, X pints মিশাতে হবে। তাহলে according to question আমার টোটাল ওজন কতটুকু? 80 pints। আমি আরো অ্যালকোহল দিব, নিচে তো বাড়বেই X pints। এখন উপরে 80 এর কতটুকু ছিল আয়োডিন? 20%। আয়োডিন কি আমি মিলিয়েছি আর না পানি দিছি না অ্যালকোহল দিছি? আয়োডিন তো দেই নাই, অতএব উপরে কিছু পারবে না, শুধু নিচে পারবে, কারণ আমি অ্যালকোহল দিয়েছি, পানি দিয়েছি। 1% আগে ছিল 80 20% মূল অঙ্কে। এখন যেহেতু নিচে আরো পানি লাগাই দিলাম, তাইলে উপরে পার্সেন্টেজটা কমে যাবে, এই জন্য কমে গিয়ে কত হয়েছে? 15%। শেষ। 80 into 20/100 আর 80 plus x 15/100 একবারে করে ফেলাই। ছোট করব, ছোট করার দরকার নেই, এমন কাটাকাটি হবে। তাইলে 1600 1200 প্লাস 15x আর ওই পাশে হচ্ছে তোমার 1600, 100 দিয়ে গুণ দিন। তাহলে 15x এই যেগুলোটা হচ্ছে 400, ঠিক না? x সমান সমান কত? 400/15। 15 দুগুণে 30, উত্তর হচ্ছে 26.7। 26.7। আমরা পরের ম্যাথে যাই। অঙ্কটা পড়ো। A pharmacist wishes to convert 100 ounces of a 30% tincture of iodine to 2% tincture of iodine. How many ounces of alcohol should be added to her original solution? Iodine. Let
বলতেছে কি একজন ফার্মাসিস্ট উইশেস টু কনভার্ট 100 ounces of 3% tincture and iodine তার কাছে একটা আয়োডিন একটা মিক্সচার আছে যেটা 100 ounce যেটা মধ্যে টিংচার হচ্ছে 3%। এখন কতটুকু হাউ মেনি আউন্সেস অফ অ্যালকোহল তার মানে আমার এখানে এখন তুমি বলতে পারো যে স্যার আগে তো অ্যালকোহলের কথা বলে নাই তাহলে বুঝতে হবে যে মিক্সচারটা টিংচার এবং আয়োডিনের আর আরো কিভাবে বুঝলাম কারণ পার্সেন্টেজটা কমে যাচ্ছে তার মানে আরো কি পরিমাণ অ্যালকোহল মেশাতে হবে তার মানে আমাকে বুঝতে হবে যে মিশ্রণটা হচ্ছে অ্যালকোহল প্লাস আয়োডিন যেখানে আয়োডিন অ্যালকোহল প্লাস টিংচার অ্যালকোহল প্লাস টিংচার হচ্ছে আমার এখানে টিংচার ছিল কত পার্সেন্ট 3% আর কতটুকু আয়োডিন মিলাবো যাতে টিংচারটা হয়ে যাবে 2% এই কথাটাই বলতেছে লেট তাহলে পানি কোনটা অ্যালকোহল পানি হচ্ছে অ্যালকোহল টিংচার হচ্ছে চিনি তাহলে লেট x ounce of tincture to be mixed এবার আসো দেখি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি আমার 100 আউন্সের মধ্যে টিংচার ছিল 3% এখন আমি আরো আয়োডিন দিচ্ছি x আউন্স টিংচার কিন্তু দিচ্ছি না যেই কারণে আয়োডিন বাড়ানোর কারণে পানি বাড়ানোর কারণে আমার 2% হয়ে গেল পানি বলতে বোঝাচ্ছি অ্যালকোহল টিংচার বলতে বোঝাচ্ছি চিনি বোঝাতে বলতেছি টিংচার তাহলে তো অঙ্ক শেষ 100 into 3/100 100 plus x যেখানে 100/200 তাহলে উপরে এই পাশে হচ্ছে 200 plus 2x আর ওই পাশে 300 তাহলে x সমান কত 50 ইয়া বানাইতে হবে 50 আউন্স অ্যালকোহল দিতে হবে আরো যাতে আমার টিংচারের পরিমাণ 2% হয়ে যায় আমরা পরের অঙ্কে যাই 16 ounces of fresh orange juice contains 216 calories and 16 ounces of fresh grape juice contains 174 calories. If an 8-ounce mixture of these two juice contains 94 calories, what fraction of the mixture is orange juice? চেষ্টা করছো আগে বাড়িতে এটা বলতেছে কি 16 ounces of fresh orange juice contains 216 calories আর 16 ounces of fresh grape juice একটা ফ্রেশ কমলার জুসের মধ্যে আছে তোমার 16 আউন্সের মধ্যে 216 ক্যালোরি আছে আর 16 আউন্সের ফ্রেশ গ্রেপ জুস যেটা হচ্ছে আঙ্গুরের জুসের মধ্যে আছে 174 ক্যালোরি যদি এই দুইটার 8 আউন্সের একটা মিক্সচার নেওয়া হয় এবং দুইটা মিলে যদি 94 ক্যালোরিজ থাকে
what fraction of the mixture is orange juice? Orange total mixture এর কতটুকু orange juice আছে? দুইটা মিলে 94 ক্যালোরি বানাইতে হবে। তো সাজাতে পারবা? আমার অরেঞ্জ জুস কতটুকু চাইছে? ধরি লেট অরেঞ্জ জুস কত? x আউন্স। তাহলে টোটাল মিক্সচারটা আমাকে 8 আউন্সের একটা মিক্সচার বানাতে হবে। তাইলে আমার গ্রেপ জুস কত হবে? এই গ্রেপ জুস কত হবে? 8 x minus x ounce। আমাকে কতটুকু ক্যালোরি বানাইতে হবে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাকে 74 ক্যালোরি বানাইতে হবে। আচ্ছা 16 আউন্সের মধ্যে কত ক্যালোরি আছে? আমি একটাই দেখাই। অরেঞ্জ জুসে মনে করো অরেঞ্জ জুসে 216 ক্যালোরি আছে 16 আউন্সের মধ্যে। তাহলে 1 আউন্সের মধ্যে আছে কতটুকু? এতটুকু না? বুঝতে পারছি? 16 আউন্সের মধ্যে আছে 216 ক্যালোরিজ। 16 আউন্সের মধ্যে 16 আউন্স। তাহলে 1 আউন্সের মধ্যে আছে কত? এত ক্যালোরিজ। আবার গ্রেপ জুসে কি? গ্রেপ জুসে 174 ক্যালোরি আছে 16 আউন্সের মধ্যে। তাহলে 1 আউন্সের মধ্যে আছে কত? 174/16। তাহলে প্রতি আউন্সে আমার এতটুকু ক্যালোরি আছে অরেঞ্জ জুস আর এতটুকু ক্যালোরি আছে 216/16 আছে প্রতি আউন্সে অরেঞ্জ জুস। 216/16 ক্যালোরি আছে আমার প্রতি আউন্সের অরেঞ্জ জুসে। আবার 174/16 এত ক্যালোরি আছে প্রতি আউন্স গ্রেপ জুস। তাহলে অরেঞ্জ জুস আমি নিয়েছি x আউন্স। তাহলে x আউন্সের সাথে ক্যালোরি আছে কতটুকু? অরেঞ্জ জুস হচ্ছে 216/16। আবারও বলি কথাটা এইভাবে বোঝাই। অরেঞ্জ জুসের বেলা একটা বুঝালি হবে। অরেঞ্জ জুসে 216 ক্যালোরি 16 আউন্সে আছে 216 ক্যালোরি। 1 আউন্সে আছে 216/16 ক্যালোরি। আর x আউন্সে আছে কত তোমার? 216/16 গুণ x। এই কাজটাই আমরা দেখাতে চাচ্ছি। এইটা এখানে লেখা। প্লাস 8 মাইনাস x এইটাকে প্রতি আউন্সে আছে কত? 174/16 ক্যালোরি। এখন টোটাল ক্যালোরি হবে তোমার 94 ক্যালোরি। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এখন আমি আর করব না, ইকুয়েশনটা করে শোনাও। শুধু x এর মান বের করো। x এর মান বের করো।
16 দিয়ে কিছু করতে যায়ও না কিন্তু, কারণ এইভাবে করবা। 16 দিয়ে করতে গেলে ঝামেলায় পড়বা। 216x প্লাস 174, 174 গুণ 8, এইভাবে চিন্তা করো। স্যার 2.4 পয়েন্টে যাবে কেন? পয়েন্ট ছাড়া করো। আর 94 গুণ 16, x এর মান কত আসছে? 216। এই যে এটা করো, এখন করো। এইট বাই থ্রি না স্যার? 8/, yes। আচ্ছা, তারপরে পরে দেখাচ্ছি, রাখো, আমি 8/3 কিভাবে উত্তরটা রেজাল্ট বানাবো। আচ্ছা, 274 থেকে যদি 216 থেকে যদি 174 চলে যায়, তাহলে 42 কত x না, ইজ ইকুয়াল টু, এইটা 94 আর ইয়া কত হয়? 94 আর 216, 94 আর 16 গুণ করলে কত হয়? ইয়া করছো 1504 মাইনাস 1300 সামথিং হবে। 1300 কত জানি এটা? 92। 1392। 1392। তারপরে কত আসে? 42x একশো 12, x ইজ ইকুয়াল টু কত? 112 বাই কত? 42। কত আসে? উপরে কত? উপরে কত? 14 উপরে 8 না, আর নিচে 3 14 42 না, 8/3। এখন বলতেছে what fraction of the mixture is orange juice? What fraction of the mixture is orange juice? ভালোভাবে খেয়াল করো। টোটাল মিক্সচার আমার কত? 8। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস অফ দ্য মিক্সচার, অফ দ্য, এটা বুঝতে হবে কিন্তু, অফ দ্য মিক্সচার। এই মিক্সচারের অরেঞ্জ জুস কতটুকু? টোটাল মিক্সচার কতটুকু? 8 আউন্স। টোটাল মিক্সচার কতটুকু? 8 ounce। 8 আউন্স। আর আবার অরেঞ্জ জুস আসছে কত? 8/3। তাহলে আমার এইটা কি 8/3, আর এটা কি উল্টায় নিচে যাবে নাকি? বুঝো নাই? গুণ হয়ে উল্টে যাবে। উল্টে গেলে কত হবে? 1/3, 8/3 ইন্টু 1/8। 1/8, তাহলে 1/3 হইতে হবে তোমার টোটাল মিক্সচারের, ইয়া হবে 1। এইটা হচ্ছে অরেঞ্জ জুস, এইটা অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস অফ দ্য মিক্সচার, টোটাল মিক্সচার, টোটাল অরেঞ্জ অফ দ্য টোটাল, টোটাল মিক্সচার।
এটা করছো নিজেরা? এই অঙ্কটা করছো নিজেরা? না স্যার আমি করিনি। এখন করো, ঠিক আগের কনসেপ্ট। কি বলতেছে? when at least 25 cigarettes মানে সিগারেট আর purchased, কমপক্ষে 25টা সিগারেট যদি কেনা হয় তখন প্রাইস কিভাবে দেয়? দ্য প্রাইস অফ করোনা রয়্যালস, একটা সিগারেটের দাম, ইজ 9 টাকা 75 পয়সা প্রতি 25টা। এন্ড প্রাইস অফ করোনা সিগারেট করোনা, হ্যাঁ, ইজ এট 4.5 মানে 4.5 টাকা ফর 25টা। ওইখানে 25টা করোনা রয়্যালের দাম 9 টাকা 75 পয়সা, আর শুধু করোনা 25টার দাম হচ্ছে 4.5 টাকা। তাইলে হোয়াট ইজ দ্য কস্ট অফ 70 করোনা এবং 30 করোনা রয়্যাল? সহজ অঙ্ক। তাহলে 70 করোনার দাম কত? 9 টাকা, 4.5 টাকা হচ্ছে তোমার 25টার দাম। একটার দাম এত ইন্টু 70টার দাম কত? আর 30 করোনা রয়্যাল, করোনা রয়্যাল 9 টাকা 75 পয়সা হচ্ছে তোমার 25টা, 30টার দাম কত? এখন এই দুইটা হিসাব করে আমাকে বলো, আমি বসাবো কোন জায়গা কোনটা। উপরে আসছে কত? 12.6। 12 টাকা 60 পয়সা। 11 টাকার মতো আসে, দেখো তো 11 টাকার মতো একটা আসে, 11 দশমিক কিছু হইতে পারে। ক্যালকুলেটরে করো আবার, পরীক্ষার হলে ধরা খাই দেবা। ক্যালকুলেশন শিখো। এগারো টাকা কত? 70 না? জি স্যার। কয়টাতে আসো?
How many quarts of 90% solution of alcohol should be mixed with 75% solution of alcohol in order to make 20 quarts of 78% solution? Eta CW 5 minutes. 5 minutes সময় দিলাম। ইম্পর্টেন্ট অঙ্ক। How many quarts of 90% solution? আমি আবারও বোঝা দিচ্ছি অঙ্কটা। How many quarts of 90% solution? একটা সলিউশনের মধ্যে 90% solution of alcohol. একটা how many quarts of 90% solution of alcohol? একটা অ্যালকোহলের 90% solution আছে to be mixed with 75% solution of alcohol. আরেকটা মিশ্রণ আছে যেটা মধ্যে অ্যালকোহল আছে কত পার্সেন্ট? একটা মিশ্রণে 90% কি অ্যালকোহল। আরেকটা মিশ্রণে আছে 75% অ্যালকোহল। আচ্ছা, এখন এই দুইটা আমরা মিশাবো। কতটুকু মিশাবো? 20 কোয়ার্টস। এইটা থেকে কিছু পরিমাণ নিব, এটা থেকে কিছু পরিমাণ নিয়ে কতটুকু বানাবো? 20 কোয়ার্টস। যেখানে অ্যালকোহল থাকবে তোমার 78% অ্যালকোহল থাকবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে how many quarts of 90% solution of alcohol should be mixed with? তাইলে এই 90% এর কতটুকু মিশাতে হবে? আমাকে প্রশ্ন করছে 90% অ্যালকোহলের যে মিক্সচারটা আছে তার কতটুকু মিশাইতে হবে? How much? আবারও শোনো, একটা সলিউশন হচ্ছে 90% অ্যালকোহল, আরেকটা সলিউশন হচ্ছে 75% অ্যালকোহল। এখন দুইটার মিলাই মনে করো আমরা 20 কেজি নিব। 20 কোয়ার্টস না, তোমাদেরকে এইভাবে বোঝাচ্ছি। 20 কেজি নিব। এই 20 কেজির মধ্যে কতটুকু আমরা দিব? 90% সলিউশনটার কতটুকু দিতে হবে যাতে দুইটা মিশালে আমরা টোটাল অ্যালকোহল দাঁড়ায় 78%। কারণ 90% যেটার মাত্রাটা বেশি, এটার সাথে যদি 75% এর মাত্রার জিনিস মেশাই তাহলে স্বাভাবিকভাবেই পার্সেন্টেজটা, ঘনত্বটা বা গাঢ়ত্বটা বা পরিমাণটা বা মাত্রাটা কমে আসবে না? এখন আমার টোটাল ওজন কত? 20 কোয়ার্টস। এখন তোমাদেরকে সময় দিলাম, এখন করো। করতে পারছো? তাহলে ধরে নেই 90% অ্যালকোহলের মাত্রা যেটা, এটার x পরিমাণ মিশাতে হবে। let
quarts of 90% solution to be any x square মেশাতে হবে। So ভালোভাবে খেয়াল করো। তাহলে আমার টোটাল কোয়ার্টস কতটুকু? 5 আসছে। হ্যাঁ 5 আসছে। 5 আসে আমার। দুজনের 5 আসছে? দুজনের 5, দুই পাশে দুজনের 5 আসছে? না স্যার আমার শুধু। আর 5 আসছে স্যার। আরেকজনের আমি নাম বলো না কেন তোমরা? শরৎ স্যার। তোমার না? আমি রাসেল, আমার 5 আসছে। আরেকজন কার 5 আসছে? শরৎ স্যার। কে? শরৎ স্যার। কথা আমি বুঝি না কেন? শরৎ। শরাফত ভাই। ভাই শরাফত। এবার আসো দেখি আমার টোটাল তাইলে 75% solution will be কতটুকু হবে? 20 minus x squares নাকি? টোটাল সলিউশন যদি 20 কোয়ার্টস হয় তাহলে আমাকে দুইটা মিশাতে হবে নাকি? দুইটা মিশাতে হবে। তাহলে এইটার সাথে এইটা মিশাবো। এটা ধরছি x আর এইটা হবে 20 minus x। কথা বোঝা যাচ্ছে? তাহলে 90% of alcohol to be mixed according to question আমার কোনটা x স্কয়ার্স হচ্ছে এই x এর কত পার্সেন্ট আছে? 90%। x এর কত পার্সেন্ট? 90%। আর মূল সলিউশন যেটা ছিল 20 কোয়ার্টস, এটার মধ্যে আমার কত পার্সেন্ট ইয়া ছিল? x%, এটা 90% ছিল। মূল সলিউশন হচ্ছে 20 কোয়ার্টস, তার x% নিছি আমি অ্যালকোহল। আর ইয়ার কতটুকু? 20 minus x। 20 minus x। কথা বুঝতে পারতেছে? ডিস্টার্ব করতেছে কেন?